আসসালামু আলাইকুম। 2024 সালে এসে দেখতেছি একটা জিনিস, দেশ স্বাধীনতার পরে, বাংলাদেশ 2 এর স্বাধীনতার পরে দেখলাম যে বহু মানুষ যারা নাতিপুতি কোটা তারা ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, 2024 সালে এসে আন্দোলনের সময় যারা চুপ ছিল এরা হলো 2024-এর রাজাকার। এই রাজাকাররা এখনো বাংলাদেশে আছে, এটাই তো সবচেয়ে বড় বিষয়। এদের নানির সাথে, দাদির সাথে, মায়ের সাথে বলুক, যাই কিছুই বলুক, আফা বলুক, এরা তো পালাইছে। আর কিছু মাতাল দেখি মদ খেয়ে এসে বলে পালায় নাই, তো কি করছে? পালাইছে না তো কি করছে? কারণ তোমরা যারা ফেসবুকে এই যে পোস্ট করতেছ 3 মাস পরে শেখ হাসিনায় ফিরাইব, দেশের ক্ষমতা নিব, আচ্ছা তোমাদের কি চোখ নাই? জাস্ট নিউজ চ্যানেলগুলোর খবরগুলোও কি দেখো না? ওই যে বিটিভি গতকাল কি নিউজ করছে দেখো নাই? শেখ হাসিনার সরকারের দুর্নীতির ফিরিস্তি যে প্রকাশ করছে দেখো নাই? এত মানুষের খুন করলো, গুম করলো, এগুলা কি মানে দেখো না চোখে? কি বুঝো না নাকি? বুঝো না কিছু? ক্ষমতার এত লোভ কি লেগা? আমি তো মানে কোনো ক্ষমতার জন্য ভিডিও তৈরি করতেছি না, বলতেছি না। আমি বুঝানোর চেষ্টা করতেছি যে মানে আল্লাহ তাআলা যে আকলটা দিছে, যে বিবেকটা দিছে, এটা কাজে লাগানোর যোগ্যতা কি এখনো হয়নি? তোমরা যারা আন্দোলনের সময় এই যে পদ পদবীর লোভে চুবাছিলা, এখন আবার তাদের পক্ষে সরব হইতেছ। মানে যে অপরাধের পক্ষে চুপ থাকা আবার অপরাধীর পক্ষে কথা বলা, সে সমান অপরাধী, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? যেমন ধরো কথার কথা বলি, আমার এলাকার মানুষ যারা, বিশেষ করে আমাদের কুমিল্লার বাপ মা আসিলা, এখন তারাও দেখি খুব সরব, খুব প্রচার করতেছে। কি মনে করতেছ? এন্টি পার্টি হইও না, এমনিতেই মানুষ তোমাদেরকে খারাপ দৃষ্টিতে দেখে, ঠিক আছে? খারাপ দৃষ্টিতে দেখে, নাম ধইরা ধইরা বলতে চাই না। তোমাদের মায় ভাগ্যে গেছে গা, এতটুকু বোঝো না যে কি পরিমাণ দুর্নীতি করছে? 19.5 লক্ষ কোটি টাকার মধ্যে 15 লক্ষ কোটি টাকাই এই 15 বছরে আত্মসাৎ করে ফেলছে। কেমনে সম্ভব? এগুলা বুঝো না? এত হাজার হাজার মানুষ যে খুন করছে এগুলা দেখো না? চোখে দেখো না? কি চোখের মধ্যে কি পড়ে আছে? চোখে ছানি পড়ছে নাকি? অপারেশন করাইতে পারো না? কি সমস্যা তোমাদের? চোখের মধ্যে ছানি পড়ছে নাকি? ভালোবাসায় আসলে মানুষ বলে তো, মানে বাংলাদেশে তো আসলে ওই যে আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে বিএনপি জামাতের উপর নির্যাতন স্টিম রোলার চালাইছিল, এভাবে চালায় নাই তো, এই জন্য মানে ভালো লাগতেছে না। হ্যাঁ, মনে হয় এই জন্যই তোমাদের ভালো লাগে না। যদি স্টিম রোলার চালাইতো, শেখ হাসিনায় যা শিখাইছে সেম ঘটনাটা তোমাদের সাথে ঘটতো, তাহলে একদম পুরা বাংলাদেশের মানে একদম কোনায় কোনায় চিরুনি অভিযান চালায় কোনো আওয়ামী লীগ পাওয়া যেত না, কোনো আওয়ামী লীগ পাওয়া যেত না। সতর্ক করে দিলাম। উল্টা পাল্টা নিউজ না দেখা চ্যানেলের মধ্যে যে নিউজগুলো প্রচার হয় শেখ হাসিনার নামে, স্বৈরশাসকের নামে, এই খুনির নামে যত মানে নিউজ প্রচার হইতেছে, দুর্নীতিবাজের নামে, এগুলো একটু দেখো। এরপরে 2024 সালে এসে মুখটা বন্ধ রাখো। তোমরা হইলো স্বাধীনতা বিরোধী, রাজাকার। শেখ হাসিনা যেমন মানুষকে, নিরপরাধ মানুষকে রাজাকার ট্যাগ দিয়ে ফাঁসির রায় দিছে, তোমাদের ব্যাপারে কিছু বললাম না, এতটুকুই বললাম 2024-এ রাজাকার হইয়া চুপ থাকো।